সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেলাবাসীর জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা দাদা 50 টাকা 50 নোট দিলে কত হুজুর ঘুরে। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে করতে আসছে। কঠিন কোন ওয়াজের দরকার নাই। হৌরা খেতের বাড়ি দিয়ে 4 জন একটা যাইতেছে কমাচ্ছা কি আগারে কমাচ্ছা, আরো বুঝেননি আপনারা? চাইয়া রয়েছে মনে মিশরতে আসছে তারা কমাচ্ছা আরো চিনে নেই একটা বাবার দিতে পারে। কমাচ্ছা বুঝেন না? কমাচ্ছা মাই দেবিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা তখন হলুদ হয়ে রয়েছে ডাকারি ডগারি নরম নরম, কখনো দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া? ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারে ফাতারে 1 আউট খেত লইয়া হাইটা যাইতে আছে। কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডোগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্তা ফায়রা ভাইয়া দেখা? কয়জনে আপনি আছে পিছিয়ে পিছিয়ে না ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে একটা আউট জায়গা লইয়া এবারে আপনি আছে যেবার ক্ষেত্রা এবারে নমুনা দিল এবারে মরে না খাবো না। এবারে ডাকতে জানালা দিয়া দেখছে 4 বেড়া ক্ষেতের মাই দিয়ে দিয়া 1 আউট জায়গা লইয়া কান্দ ধরে ধরে পিছিয়ে গেল তো মন্ডলে বুঝতেও যায় 1 আউট জায়গা লইয়া তারা সামনের দিকে একটা যাইতে আছে। এবারে গাড়িটা লই উঠে দিতে দৌড়। আচ্ছা যা করে কোনো ফিটটা হতায় আর থাকো। বন্ধুগণ, এই মাহফিলের এখন মাহফিলের পরিবেশ এবং মাহফিলের মেজাজ লাগে। এটা আমি অনেক সময় চিন্তা করতাম যে চেয়ারে বসে মাহফিল শুনলে সমস্যা কি, এটা আগে চিন্তা করতাম, আজকে আইয়ে বুঝছি সমস্যা কি। মারাত্মক সমস্যা। চেয়ারে বসলে পাও না সান লাগে, পাওয়ের উপরে পাও তুলন লাগে। আরেক বেড়ার চেয়ারও বুঝা দিচ্ছে হেবারে চেষ্টা করছে এই বুঝা দিচ্ছে এই কারণে চেয়ার এখন জনসভার অবস্থায় আছে না। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তোমরা তো আমার বিরক্ত করে ফেলতেছো, এতক্ষণ লাগে ফিক্স করতে। সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে। এত দেরি করে কাজ করলে কেমনে হবে? কোন সময় আমি তো আসার আগেও তো অনেক সময় চাইছো না। এটা আমি কইতেছি আমার কাজ একটা দ্রুত হয়। আপনার এত এই লাইটটাতে একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেয়। এটা কাজ এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে। আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে। সামনের কথা যেমন তেমন, পিছের কথা সাংঘাতিক। এখানে দাঁড়িয়ে থাকার কোন দরকার নেই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন। আমার নিরাপত্তা লাগবে না, একটু সুযোগ করে দেন। পেছনে যেন একটা শব্দও না। আপনারা জানেন আমার একটা বড় ফসল, আমি তো একটা বড় বক্তা না। বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লা পাল্লা করলেও সমস্যা হয়। আমি ছোট মানুষ, ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে উনি মোবাইলটা ধরাতে একটা উপকার হয়েছে মনে হয়েছে আমার। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে কল লিস্ট থেকে আপনি কল ব্যাক করবেন। আওয়াজ যেন না হয় এটাই আমার অনুরোধ। আর কিছু করা লাগবে না। আমি বুঝতেছি প্রচন্ড গরম, আজকে মাত্রাতিরিক্ত গরম। ভাদ্র মাসের গরম বেশি হয়, রোদের তাপও বেশি হয়। এরপরে আমি দেখছি আমরা তারা আরো দোয়া করতেছে রোদ যেন আরো বাড়ে, ওই পানি কমার লাগে আর কি। আপনাদের এদিকে তো আর এই দোয়া নাই, আমরা এদিকে দেখছি যে দোয়া করতে আছে যেন রোদ যেন আরো বেশি হয়, পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয়
আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখব না। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন সুযোগ দান করে দেন। সবাই করে না আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হল 33 বছর। আমি কোন ময়দান মঞ্চে এত আলেম আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এই জন্যে যে ওলামাই কেরাম আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক করে নিঃশ্বাস নিয়েছে। এজন্য আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বার গুলো মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে কোন ইমামের জন্য আর কোন চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বার গুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন? এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন? উনি কয় এত না ছেলে কয় আমার কি আর কয়নি। সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করে, মাইক প্ল্যান কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেয় যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়। সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করে। আলহামদুলিল্লাহ বলেন। তো যে কথা যখন বলছিলাম যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা না, কার কথা? মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করেছিলেন, কোনটা কইয়া কি দুষ করে। আজ আর দুষ নাই, যা ইয়ে বড়বড়াইয়া করতে থাকবে। কার কথা? লা ইন শাকারতুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, তাই আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না। আমাদের তো নেতা মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম। ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না। ঠিক কিনা বলেন? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? আল্লাহর কথায় কাজে মিল আছে না কি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেবো, শর্ত হইল একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করবো কার? জুড়ে বলেন কার? শুকরিয়া আদায় করবো কার? আমি দেখলাম আমার পরশু দিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ার বর্ডারে। 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি।
মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে প্যান্ডেল শেষ কি মানে ভেঙে গেছে, ভরাট হয়ে গেছে। আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে কয়েকজনের বেশি লোকগুলি খেয়ে গেছি বাসের ভিতরে জড়িয়া দেওয়া। আমি বলছি ভাই এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হয়ে আমি কতক্ষণ দাঁড়ায় আমি এটা কতক্ষণ চাইয়া থাকি, তারপরে অত টেনশনের দরকার নেই। আমি কম সেই কথাটুকু বলছিলাম। আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এইরকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদের কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই সব করা বিরাট 90 জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কাজগুলো করছেন কেন? কাজগুলো না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে না, ইচ্ছা করে। ভাই আপনি দৌড় দিচ্ছেন কি রে, কম দুঃখে দৌড়ি পাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, দুষ্টি আপনি দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় না। আপনার 15 বছর দৌড়ানোর উপরে এই দৌড়ানোর উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, দেখে আমাদের দোষ, দেখে ওলামায়ে কেরামের দোষ। আপনারা মঞ্চে উঠার আগেই স্লিপ ধরাই দিলেন হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি ওটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, ওটা করারটাই হচ্ছে রাজনীতি। যতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরও আমরা থামি নাই। ঠিক না? আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো সহজ। আপনি খুশি হবেন না বেজার হবেন, তাতে আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, 200 কোটি মুসলমান আছে। সবাইকে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইকে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো লাগাইছি বিশ্বাস মুক্তা কই দিয়ে না, আমার যে সবাই পক্ষে থাকবে আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, যাকে এমন লক্ষ্য মোটেও কোনো সুবিধার লক্ষ্য। ঠিক কিনা বলেন? স্বাভাবিক আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, যে কি পোতানটা আল্লাহরে পোতাইছে, আল্লাহ দেখিয়া কখনো আসছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে তো চুপ করে যেন দিচ্ছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? প্রমাণ আছে নাকি নাই? আমরা প্রমাণ পেয়ে গেলাম না। ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেবেন, এটাকে আমরা বেড়াগিরি না শুকরিয়া? আবার করেন আলহামদুলিল্লাহ, আবার করেন আলহামদুলিল্লাহ। 15 বছর ধরে যে জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে। তাহলে আমরা কি করবো, কি বলবো? সবাই বলেন কি বলবো? করেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে মাত্র 500 আয়াত, 500 আয়াত লেখছেন হুকুমের আয়াত। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সুদ, ঘুষ, মদ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, এই রকম ব্যাপারে মাত্র 500 আয়াত আছে।
কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই 500 আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাহলে কোরআন শরীফে মোট আয়াত আছে 6666, চলে গেল 500, আর বাকি রইল এইগুলা। মারহাবা বলবেন না? 500 গেলে 6166, এই আয়াতগুলো বাকি রইল। আচ্ছা, এইগুলাতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জিকির আজকারের কথা, পর্দা পুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা, লুণ্ঠন, মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে ঝিলিয়ে আছে 500। তাইলে 6166। বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে পালিয়ে যাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা। সূরার নাম সূরা আহজাব। 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আহজাব, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বালসারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে, এই ডাকের ভিতরে তারও সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ডাক দিতে চাই, বালসারামপুরের মানুষ আল্লাহ ডাক দিতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোন সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিচ্ছি, ছেলে মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমার চাইবেন। হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিচ্ছে। এখন কিন্তু মুশতাক হয়ে যে আপনাদেরকে ডাকতেছে না, বলছে ইয়া আইয়ুহান নবী। যদিও সম্বোধন করছে নবীরে, আর সকল ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে নবীরে যে ডাক দিছে, এখানে শুধু নবীর উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে, এই শুনো। তারপরে বলছি, জি আল্লাহ বলেন, আল্লাহ তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না? আমরা ভয় পাবো কারে? যারা দাঁড়াই আছেন তারা বলার দরকার নাই। আমরা ভয় পাবো কারে? আল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ভয় পাবেন আল্লাহকে।
তাইলে এখন প্রশ্ন হলো, নবী কি আল্লাহরে ভয় পায় না? নবী তো নিজেই কোরআনের ধারক বাহক, তিনি হচ্ছেন শারের, তিনি শরীয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করুক, যাকে আইডল মনে করুক, তারা মনে করে ইন্ডিয়ান যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুনে কেউ সেলুনের হাতে কোথায় গেছিলা এইটার মতো চুল কাটবা, এখান দুইটা র্যাক দিলা, কতক্ষণ আগে এটা তো মাত্র দুইটা র্যাকে না, তো তার আবার শিখেছে হেঁটে ফার্মাটির বহুটা দুইটা কতক্ষণ আগে ছয়টা র্যাক দিয়ে দিছিল। র্যাকের লাগে আমার কাছে আসবেন, আমি র্যাকে বাবা ছয় র্যাক দিয়ে দিচ্ছি আর আমি দুই র্যাকে না। এখন মনে হইতেছে ব্রাজিলের রোনাল্ডো, ব্রাজিলের প্লেয়াররা খেলোয়াড়রা হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল, তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ। আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শো গুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে, কোন ধরনের ফ্যাশন করে, এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে। অথচ কোন মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ, এত বড় একজন আদর্শ, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন আদর্শ তিনি। আপনি কি কিছু বুঝছেন? আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা, রাস্তার একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধে, আধা ঘন্টা আপনি হাইটা গেলে। আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘরে একবার আমার দেখে দৌড়ে আসসালাম আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে, আমি এদিকে আসেন, এবার আইয়া না, আমি কাছে আইয়া একটু দূরের থেকে কথা কেমন আছে কাছে আইয়া, এবার আইয়া না, লগের বেলা করলো লাইকা লাভ নাই, খাইতো না, এমন সমস্যাকে আমি ডাকতে আছি, এবার আইতো না, এবার আমার দিকে দৌড়তে আইলো, এবার ওখানে আইতো নাকি রে হুজুর বিড়ি টেনে আইছে, এখন আপনি তো বন্ধ হইয়া লাগে, তাহলে কেবল 10 হাত দূরে দাঁড়াই দিচ্ছে। আর আমার নবী যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হেঁটে গেছে, 1 মাস পরে এক সাহাবা আসছে, আচ্ছা দোকানদারে জিজ্ঞেস করে ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হেঁটে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1 মাস পরে নবীজি হাইটা গেছে 1 মাস আগে, আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে, হাইটা আসা পাশের লোকজনকে জিজ্ঞাসা ভাই এই আপনারা হলো কি নবীজি আইছিল? কই কি রে কেমনে বুঝলেন? কই নবী কি করলেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তো আমি সাহাবা জিজ্ঞেস করতে, দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করার জন্য নবী আসছে কিনা? তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে আইছিল তো 1 মাস আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহল্লার মানুষ আগন্তুক মানুষটার কাছে জানতে চায় আপনি কেমন করে বুঝলেন, কেন জিজ্ঞেস করলেন, কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা, কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় এই 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। আমার একজন নবী তোমার আমার নবী, এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই নবী হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। মুসলমান সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে ধরতে না পারে, আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে, সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের
পরিবর্তন হবে না, ঠিক কিনা? আগে একতারা চান্দা তুলতে পারছেন না, তখন আরেকতারা তুলবো, জোরে জোরে চান্দা তো ঠিকই আছে, এমন আছে বাড়তেও পারে, ঠিক কিনা কও? আগে তুলছে একতারা, তখন তুলবো আরেকতারা, তোলা বলো কি? তো সব দেশের কি উন্নয়ন হইল? কম আগে ফিডা খাইছি একতারা, তখন ফিডা খাইবেন আরেকতারা, হেরিয়ে দেবো ফিডা তো হেরিয়ে। তো লাভ হইল কি? লাভ হবে তখনই, আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটাকে লাভের মাহফিল, এটাকে দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের স্বার্থ হবে। নাইলে নাগেশের হুজুরে আইছে, সব লোক চাইতে আইছে, এখন আর আগে দেখলাম ভিতরে, এখন বাইরে, এইটা চাইয়া কোনো লাভ হইত। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ। পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা বলো? আর বাইরে আর কোন বাইরে বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না, ঠিক কিনা? একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি করলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকার মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে দরকার, আমারও দুই কত এলাকা বাদতেছে, কত একটা বড় বছর কি কইলিটা। আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি একটা নর্মাল কথা কইয়া 15 বছর ধরে এই এলাকা যেতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, হোক যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইলেও বিয়ে করে লাগেন। কারণ আমার দৃষ্টিতে জোয়ান বয়সে বউয়ের যেটুক দরকার, বুড়া বয়সে একটা আরো বেশি দরকার। কারণ সুতের বউয়ে আমি ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো, এমনি জিয়েরও স্মরণ করবো, কিন্তু নিজের বউয়ের স্মরণ দিয়ে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন, পয়লা কারবার করাই নেবেন, আপনি একটা বিয়া করে লাইবেন। এই কথা কইছি করে একবার দুই উঠতে আসতে করে দেখেছি, আমি তো আর বুঝছি না, ওয়াজ উপরে পড়ছে, তাহলে আস্তে করে দেখেছি আছে কি আছে, দুটো বোমা বোম কি আছে। আমি শিখলাম কি তারে, ওয়াজ একজনের উপরে পড়ছে। আমি কইতো কিতা কয়, হ্যাঁ আপনারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইছ। আমি বললাম আসলে কইছি, আপনার সত্য, আমি তোর কথা শুনছিও না, জানিও না। এবারে বিয়া করতে দেখি তো আমি কেমন পায়া, এবারে যদি কয়দিন আগে হজের চাই আমার বিয়া করছে, আমার ওয়াজ এবারে উপরে পড়ে বসে, এবারে কখন পোলা পেনের লোকে চিল্লা পাল্লা করতেছে, আমি যে বিয়া করছি হুজুরে না জানলো কেমন। আর যত বছর আমি বেচা থাকি, এই হুজুরে এই এলাকার কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আছি, তাহলে আমি আর যাইতে পারি না। পোলা পেনে যতবারে কয়, ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় আবু দুবিটা কখনো যখন আইব, তোরা আমি যখন মাহফিলেও যা, তোরা আমার ভাই চাইয়া কি একটা আইস কম দিবি। এটা উপরে পড়ে গেছে, তো এটা উপরে পড়ো, উপরে পড়ো। আপনি বাইরে খেলি থাকবেন আর ব্যাগ একটু ভিজতেন না, তো আপনি দৌড় দিয়ে আউরি গেলে গেলে সারে, ঠিক কিনা কম? আপনি সাথী ছাড়া বাইরে খেলি থাকবেন আর বৃষ্টি আইলো ভিজতেন, কেনে বৃষ্টিরে বদাইবেন, আপনার মতো নির্বুত কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া তুলবো, ঠিক কিনা কম? আমি আগে বললে তো সারে ১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কন্ট্রাক্ট দিচ্ছে, যাকে
কইছিল উদখুলু ফিসসিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে যায় মুসলমান এই বানসালে পরিচালনা করে আল্লাহ তো আসিয়া লোক ভিতরে যাও উদখুলু ফিসসিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যাবো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেকটা করে কি বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুটের বেলা আর ইসলাম লাগে না। ঠিক না? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে এবার জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে তাই আমি সৌদি আরব চাইছি না। আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে নেতারা দেখবে দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ সেদিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা বলে কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক পাল্লি দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লা দেন, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না। ঠিক কিরকম? কার দৌড়া দিয়েও কুড়াইতেন পারতেন না, বাচ্চারা ইট দিয়ে ওইটা সমান করণ যেত না। ঠিক কিরকম? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লেগে পাগল, আসলে এটা সোয়াবের লেগিয়া না, এটা বুটের লেগিয়া। ঠিক কিনা? ঠিক কিনা? এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তো এটা করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আগে বললো, পারলে জানাজা বললো, না পারলে নাই। ঠিক কিনা? আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা, এটা আমরা তারা বুঝে না। নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে হয়েছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহন কথা কয়, মানুষের কয় এই হুজুরে তো সব জানে না, হুজুরের সিহন বুদ্ধি ভালো। তো হুজুরে বাপের ভিতরে একজনে জিজ্ঞেসে, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আমাদেরকে জানাজা ফরজ নাই? হুজুরে তাও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গোনা উঠো না। যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের স্বার্থ না, মায়ে পড়লে মার স্বার্থ না, ফুটে পড়লে আব্বাল স্বার্থ না, জিয়ে পড়লে মার স্বার্থ না, পীর সাহেবে পড়লে মুড়ি কত তারিখ ব্যাটে বেরিয়ে আছে কইও তো বিপদ পড়লাম। কখন আপনাদের সাথে পীর সাহেবে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে পীর সাহেবে পড়লে না মুড়িদের লাগে না। আবার এইরকম আছে পীর সাহেবেরও লাগে না, মুড়িদেরও লাগে না। আছে রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? তোরা কি আনা কইছি না আমারে আনতি দেখো সারা বেলা শিখে যাবো করে নমুনা গালা মধ্যে। তো সেইটা আগে কই আমি জানাজারটা ফলো এটা কই নিতাম আগে মার হাবা পায় না। তো হুজুর যখন শিখেছে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমন জানাজার ফরজ বুঝাইতে আছে তাদের কিন্তু জানাজাটা মানুষ হইতো না। তো হুজুর কাউ আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রেখে ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়ে, জুহরটা পড়িয়া জানাজা পড়ে, আমি তো না করছি না জানাজা লেগে। একবার ফাজুরটা বলল আপনি জানাজাটা যেন হালকা মনে করতে আছে, এটা কি বেশি হালকা? বলে এটা মোটামুটি আছে, পড়তে আছে। আবার হুজুরে জিজ্ঞেস হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব তারপরে এই যে ফরজে কিফায়া কইলে এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফারাম, এটা হুজুর বুঝাইয়া কইয়া যা ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়ে যেন সমান করতাম পারি। হুজুরে কয় নারাজি বনবাস করলাম, এইরকম প্রশ্ন ধরুন ছিলাম না। ওই এই হুজুর হতে করে উগনাথ পড়লেই যায়, বিজাত পড়লেই যায়, আরেকটি ফেহেমা নিয়ে পড়লে কি হয়? হুজুর যে ধরে বসে এরকম হুজুর আপনি যে কইলা ফরজের অনেক দাম, তো সব মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না। হুজুরে কয় শুনে ভালো কথা মনে করতেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? আছে তো। আচ্ছা এবার আপনার আমি জিগাই নারিকেল গাছ আছে নি? কয় হ আছে।
তো আপনারা যে শিখেছেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন্দির শুরু আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে দেখে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন, আত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্দা, এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটুকু যখন বলে দিলেন, এই ভয়ের আওতায় আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম, আমরা তো এমন একজন নবী পাইছি, যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝে শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নিও? কথা বলে, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাচিত্রে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না। ঠিক না? আমার দেশের মুসলমান আমরা যারা ৯৯ জন লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাঁড়িয়ে রাখছে আমরা এমনি দাঁড়িয়ে রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুনটা পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেলা দৌড়া পরছে, উনি কি কাজ করুনটা পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আপনারা ঠিক কিনা? তখন উনি গুস্ত দিয়ে তরকারি রুটি খেয়েছে। নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খেয়েছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞেস করেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারেন। আপনি যদি আবার এটা চান উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসল্লা দিছে, এগুলো আপনার দরকার নেই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকে চুই দিয়ে চাইয়া আপনি মাথার ভাই চান টুপিটা আপনার মতো নি, যদি দেন আপনার মতো তো হইলে আপনার হুজুর, আপনার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারবার কি? অহন মুসলমান ছিল টুপি দিয়া, অহন মুসলমান ছিল পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান ছিল নমুনা দিয়া না, এটা দিয়ে মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাঁড়িয়ে রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাঁড়িয়ে না কামান তৈরি দাঁড়িয়ে হবে,
আপনার বৃষ্টি হাজিয়ে তো টুপি পাওয়া যায় পাঞ্জাবির মতো বাড়াই আপন টুপিটা বলাবে না ঈদের পাঞ্জাবির সাথে আপনার আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরন এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠটুপি কিরকম এটা বিচারতেন পারেন, আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ছাপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? বিনয়ের সাথে আমি কাউকে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যেটা করান যায় বুঝাইয়া এটা করান যায়, বরঞ্চ দূরে সরে যায়। কেন খাউস দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো এড়াইছে গিয়া খাউস দিলে তো আরামে লাগে। হয়তো ভাতটা দিয়ে বই হয়েছে মাপে না কি তার মাথা হচ্ছে কিন্তু মাথার দিয়ে তার আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে পড়ানি দিয়ে উঠছে তখন এলাতে সিল্লাম দেয়, সিল্লাম পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপারের দলে। ঠিক কিনা বলেন? আমরা যদি সব হুজুরা হইয়া যাই, ও আমি যে নাগেশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়ি ধরতে আইলে আমি যদি কই বেলা মেসির আমি মুড়ি বানাই না, আমি কইয়া দিলাম মনে করেন যে যে নামাজ খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়ি ধরতে আইসে একবেলা, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়ি বানাই না, হ্যাঁ বাড়িয়া কি তো কেবো জানে কত দরবারতে খবর দেয় যাই না, আর এবারে বলে মুড়ি বানাই না কিতা কইতাম রে কারবার কি কারবার কি কারবার দইলে আজকে যদি বাঞ্ছারাপুর আকানগরের সকল আলেমরা সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়বো না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি এসে রাখা 50 টাকা 50 টাকা নোট দিলে কত হুজুর ঘুরে ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার ক্যাবলা কয়টা, আমরা ধর্ম কয়টা, আবার কই আবার কইতেছে আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না রে? আমরা আল্লাহ এক, আমরা নবী ক্যাবলা কিতাব মার হাবা কয়টা তো এই এক যে কোয়ার শুরুছে থামেন তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, দিন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। আমরা এক হইতে পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে বলতে আসছি। কঠিন কোন ওয়াজের দরকার নাই। ভৌরা খেতের বাড়ি দিয়ে 4 জন একটা যাইতেছে কমাচ্ছা কি আগালে মনে আরো বুঝেননি আপনারা? চাইয়া রয়েছে মনে মিশরতে আইসে তারা মনে আরো চিনে নেই একটা বাবার দিতে পারে
কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাই দেবিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা তখন হলুদ হয়ে রয়েছে ঢাকারি ঢোকারি নরম নরম কখনো দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে সাইড বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে সাইড জনে কান্দ ধরে ধরে এবারে সাইডের জন্য একটা ফাতারে এক হাউস খেত লইয়া খাইতে যাইতে আছে। কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডোগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্তা থাকলে ভাঙা দেখা? কয়জনে আটতে আছে পিছিয়ে পিছিয়ে না ফাতারে চারজনে কান্দ ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবারে আটতে আছে যেবার ক্ষেত্রা এবারে নমুনা কি এবারে মরে না খাবে না। এবারে ডাকতে জানালা দিয়া দেখছে সাইড বেড়ায় খেতের মাইকে দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে পিছিয়ে গেল তো মন্ডলে বুঝতেও যায় এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে একটা যাইতে আছে। এবারে গাড়িটা লই উঠে দিতে দৌড় আচ্ছা যা করে কোনো ফিটটা হতায় আর থাকো। তখন গৃহস্থ কয়জন আবিন্দ কয়জন ফিট তো গেলে কি গৃহস্থে পিঠা খাইবো আর আবিন্দের পিঠা খাইবো না গৃহস্থে পিঠা খাইবো? এই তো মশাল্লাহ সিহন বুঝেন তো মশাল্লাহ আপনি এলাকার তো পিঠা পিঠি করে যেটা যত জ্ঞান হয়েছে পিঠার কথাটা কই নেই বুঝতে কয়জন না গৃহস্থ কয়জন লাঠি লেগে দৌড়তেছে পরে এবার বউ আছে আমার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আপনার ইচ্ছা করে খালি যে হ্যানের কুটি হ্যান তেমনি কিতা সাইড করার লোক এবারে কি যদি ভালো পারে না। তো তাই তো হ্যাবে রাখছি এই বেরিয়ে করছে কিন্তু যখন দেখছে এবারে একলা দৌড় দিছে বেরিয়ে দৌড় দিয়ে আসে এরকম কই যা এখানে শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবে গম বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে খেতে হাসতে হাসতে এখন গেছে তখন হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দিয়ে 4 জনে 8 বাইক খেতে গেছে। ডাকি যাও 4 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়ে কইতেছে কি সৌভাগ্য আমার কি কফা কার খেতে দিয়া কেন দেখিস এমন তেমন কমাল এটা লোক আইনটা মানে যায় না নানা ধাবাক ছাড়া আটকে আছে কপাল কপাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আগে রে। তো ভাই আপনার 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে আসছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক করছে আমি বহুত খুশি। কি বৌড়া দিয়ে কিতা করা আপনারা মতো লোকের যে কদম করছে আপনারা আরো বানাইবেন আপনারা করবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে রাখো ভাই আমি তো আসলে আমরা 4 জনের একজনেও চিনি না আপনারা কেনাই দিন হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আপনাদের সাথে সংখ্যায় কম হ্যাঁ তো হইল খ্রিস্টান। ও আচ্ছা এটা হইল ইহুদি মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু আর এটা কয় মুসলমান। তোকে ধুম ধরে প্রথম চুপ করে থেকে কইতেছে ঠিক আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কেনে মুসলমান তো আমার ভাই এবার আমার খেতে দিয়ে আটবো নইলে গৌড়া পাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা নেই এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার খেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত্ম হইয়া রয়েছে আপনি হিন্দু না কহ তবে হিন্দু মুসলমান নাই ভাই আপনার কাছে নাই বলে আমরা খাই আমরা কাছে নাই বলে আপনারা খান এটা তো আমরা মিল করে চলন না তো না তো আপনি আসতেন না আমার খেতে দিয়ে আমি আবার আপনার খেতে দিয়ে আনাম না এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আপনার মুসলমান আইসে খ্রিস্টান কেননা খ্রিস্টান গেল তা আনিয়ে না হ্যাঁ খ্রিস্টান অর্থ করবো নবীজি কইছে আহাদের কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতি রইব মুসলমানের খ্রিস্টান ধর্ম ইহুদি কেন তা আনিয়ে না আরে নবীজি কইছে যে হানো পাইবা কমাইলে যাব ইহুদি বুঝতে ফিটা বাড়ি করতো না যেটা পড়বো এটাও তুলিলা দিই ইহুদি বুঝতে যাচ্ছে খবর আছে তারে ধৈরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কন্যা কি আছে ইহুদিরে কন্যাকে সে তখন আর কামে মাসিলে আরে না কয় পুজো ধরেন লাইন দেখ নেই
খেতাটা বেড়ে জড়াইয়া লাইন দিয়া নামের কাছে আঙুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? আছে না শেষ? এখন আগ হয়েছে কয়জন? এবার গিয়া সেটা বেরোছে, ভাই ইহুদি তো হুজে কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে রে। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়? খ্রিস্টান হইয়া মুসলমানের খেতে বাজিয়ে যাওয়া তোরা কোন জায়গা লাগিয়েছে ধরে আবার খ্রিস্টানের কত চুড়ে লাগছে, কত রমান করে লাগছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন? আবার হিন্দুরা গিয়া দশে রে তোরা জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি, সরাই বেড়াই এখন আপনারা যেই কাজটা হবে কথা তারিখটা বেড়ে গেছে গা সরাই যে কই এলে কথাটা কি কই এলে কথাটা তো বুঝছেন না। সরাই খালি মূর্তি ভেঙে কালি করে আগুন ধরাই যায়। এটা কয়েক বছর আগে হয়েছে, এটা পেপার পত্রিকাতে আছে, এই এলাকার মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাই এলাকায়, তারা নিচে গেলে ভাও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা যে হিন্দুরা কারিগর ভাঙ্গো ফিরতা, তোমরা যে মূর্তি ভাঙ্গো ফিরতা, ও হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরাও চিন্তা। আমরা বিপদ হারে গেছে, পুলিশে বুড়া হয়ে বিচারে আমরা ঘরে ঘুমাইতে পারি না, এই চিন্তায় আমরা ওই কারিগরের উপরে আমরা ফিরতে বইয়া বেশি চানায় ভাঙ্গে সাইকেল মুসলিমকে দিয়ে বইয়া বেশি জমি মরি লইয়া রাতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া যখন আগুন ধরাইতে গেছে চলে গেলাম তার কাঁধের উপরে। আম গাছে একটা কাঁধের উপরে পড়িয়া পড়ে সে তার আঞ্জা দিয়ে ধরে রাইলাম, আরেকটার কোনো প্রস্তাব সে হারা চিনি না। আপনার ওই কিতারিতে করতে আসে কইতে আমরা জিগেলাম কিতারে তুই করতে ইয়া হলো এই মূর্তি ভাঙতে আসো, কালীঘর আগুন লাগাইতে আসো, তার লুঙ্গি খুল, লুঙ্গি খুললেছে তিনি মুসলমানই করাইছে না। আমরা কাম লাগে তারা তারা এত আমি জানলে যাবি অত কই আমরা ফলাফলে মূর্তি ভাঙ্গ ফিরত, আমরা ফলাফল কি এত আদায় না, এটা নিয়ে ইটে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ ফিরত। এই কারবার হইল আমরা দেশ। আবার ওই যে কথাটা কইতাম ইসলাম, এই টাকাটা কয়জন আবিন না সাইডে কয়জন, আবার 3 নম্বরে হিন্দুটারে দশে জেরা করে না তোরা নিজেরা মূর্তি ভেঙে আপনার উপরে উঠতেছে, আজকে যে কমে 4টি তোরে কি 2টা না দিয়া শান্তি আছে, তার কখন ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানদের গিয়া তো ভাই হেতার তো আমরা দরকার না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের খেতের উপরে দিয়ে আনে, আপনি এইটা দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নিয়ে। আপনি একা কখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না, এই কথাটা ওই যে বিরস্ত যেমন বুঝে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত, এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু গণনার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়, লইয়া সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে বিশ্বাস করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাত ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রাখিয়েছে, আবার কখনো হাফাজতের রক্তে আবার ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে। ঠিক আছে, অন বুঝ হইছে না, বুঝ হইল তারা বুদ্ধি করে দেখছে জামাতের সাহিত্য ডালা, জামাতের রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া কইলা জামাতের সাহিত্য করতেছে। এরপরে তো হেফাজত একটি বেশি বেড়ে গেছে গা, কোথায় না
ওই হেঁটে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে, আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই ব্যাগ করলেন এইয়া হলো না। ঠিক আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুরে বাবা আরে হুজুর আইসা তোমার এই চিন্তা নাই, এই হুজুরের পরে তেজে ফিটুন্ডা খাদ্য তার হইছে, যতখানি হুজুর দেখলে এই ফিটে ও জামাটা ফিটটা সারছে, এরপরে না তুমি রইছ। এই হলেও দাম দাম নাই, ঠিক কিনা কর? কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, আল্লাহ কয়লা, কিতাব কয়লা, দিন কয়লা, আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কিবলা, আমাদের কাবা, আমাদের দ্বীন ইসলামে। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিল আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? রাজি আছে কিনা? আমরাও আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় সবাই এসেছে, আজকে সবাই মিলে এক পতাকাতে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর, জনাব মিজানুর রহমান। না, উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি। কিন্তু আমি ঠিকই আসলাম, কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা বার কাজ। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা বার কাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে, আপনার মুজাহিদ মানে হুনলে মনে করেন ফিরে বিউটি আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরে নামাজি বানাবে, বেরোজগারে রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করে যে সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে তার চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়। সবাই কোনা আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চার এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না, মুরব্বী কম যেত না, হুজুর বসেন, এক মুরব্বী বলিয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইলে আগুন লাগে হয়। মার হাবা কম উঠেন না,
এই উনারে বসাই দেন। কথা বললেন না, সবাই বলে না আমি যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই ছেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় অবিচার এগুলো দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। ওই বন্যার লেগিয়া খিচুড়ি টিচুড়ি এলে হয়তো দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাই। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামদের ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, 5 দিন না খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে একজন অগ্র সেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই করবে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই করবে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলেন? ইমাম যখন যে মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলে? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর খেতে মিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন মিলে 3,000 কয়, হুজুর লইয়া হবলে মিলে গিয়ে যাবেন, কি রে কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতোয়া চান তাহলে 1 নম্বর ফতোয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে দিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আমরা সেই মানুষ আছি। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে? আপনি হুজুর হওয়ার দরকার না, আপনি মুসলমান হন তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাসিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনার এই মাহফিলটার ওজন বুঝেন না,
সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, পেশা হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোন স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিজ্ঞাসেন ভাবতেন যে আপনার মাহফিলটার ওজন কত, দেখতে তারা বলতে পারলেন আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাথপুর যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে সেই মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেছে। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? কথা না, কে দেখে? ফেরেশতা। যেটা কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হলো কি এমনি কাম দেওয়ার ফেরেশতা? তুমি তো জানো না, আমি তো আমার তো ফুটে মাহফিল হয়েছে, লাগে সে ফিসা বুজুরও হয়েছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমার তারাই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, ঠিক আছে তোমার কবরের ভিতরে দাও দাও আগুন, কোন শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। লাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানি রুচি নাই, আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। আকানগরের মুসলমান, ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, তুমি দেখো না, আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছিল, একটা লোক উঠে যাও নাই। বিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমানও বাড়িতে যাব না ইনশাআল্লাহ।